ভাটপাড়ায় বোমা, নৈহাটিতে বোমা, নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা, ভাটপাড়ায় আপনার চিফ প্রেসিডেন্ট ইলেকশন আছে তার বাড়ির সামনে বোমা। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি কি আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল, ভাটপাড়া, পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না। তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107, 110 কেটেছেন। তা এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করুন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এইটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন, আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাত, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। তাদেরকে বলবো এটা ইমিডিয়েট বন্ধ করাতে। এক্সিট পোলের কি রিঅ্যাকশন? দেখুন, এক্সিট পোলের অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে। তো আমি বলছি, ভোট হয়েছে, আপনি রাজনীতি করুন। 2026-এ আপনার সরকার থাকবে না, এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকে তো বলছিল লক্ষ্মী ভাণ্ডার, অমুক ভাণ্ডার, কি হলো? আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে 700 টাকা নিয়ে নিচ্ছেন। আপনি বাড়ি দিচ্ছেন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সে বাড়ির টাকা আসছে, সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি, আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে। লোক অত মূর্খ নই কি আপনার কথা শুনে ভোটটা দেবে। দাদা, গণনা নিয়ে বারবার আপনি সরব করেছেন, কিছুদিন আগে তালিকা আপনি প্রকাশ করেছেন যে এসডিওর মদতে বা এসডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া দরকার। এই পুলিশ আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে, এসডিও তাকে তোয়াক্কা করছে না। এটা দলদাস হয়ে, পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে। কত ওখানে হবে, কোন আরটিও এটা ক্লার্ক আছে, হেড ক্লার্ক আছে, কত সকাল থেকে বিকালে মাল তুলবে, তার ভাগ কত হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। ও অ্যাডমিনিস্ট্রেশন কি চালাবে? নৈহাটি প্রসঙ্গ যাচ্ছে, নৈহাটিতে তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়েছে এবং তারা বলছে যে আমি তো বলছি যে ওর আমার কাছে স্পষ্ট আছে কি কে বোম মেরেছে ওখানে। আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে। তৃণমূলের দলের একটা শ্রেণী যার বাজারটা বন্ধ করে দিয়েছিল, মানে রোজগারটা বন্ধ করে দিয়েছিল, সেই লোকটা মেরেছে। মুন্না বলে একটা লোক আছে, ইংরেজ মুন্না না কি নাম আছে, ওই এই কাজটা করেছে। তো ওকে পুলিশ ধরছে না কেন? ওর তো ছবি টবি অনেকে ক্যামেরাতে এসে গেছে। ভাই, সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার না। সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে। 25,000 টাকা মাসে দাও, একটা সিকিউরিটি পাবে। 50 দিলে 2টো পাবে। 75,000 টাকা দিলে 3টে পাবে। আর সেটা তো তুমি জানো কাকে দিতে হয়। আর 1 লাখ টাকা দিলে 4টে পাবে। আর 1.5 লাখ দিয়ে দিলে তোমার এসকর্ট ভ্যান পাওয়া যাবে।
তো এটাতে ফিক্স আছে, তোমার তো তার জন্য তো বম চালাতে হয় না, কাউকে গুলিও চালাতে হয় না, কিছুই করতে হয় না। প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে পার্টির লোকেরা পয়সা নিয়ে সিকিউরিটি প্রোভাইড করায় পুলিশের সঙ্গে হাত মিলিয়ে। এইসব চলছে এখানে, শেষ টাইম এসে গেছে, এখন লাস্ট কামার দিচ্ছে বাস। कल इलेक्शन एजेंट आपके इलेक्शन एजेंट है गैंगू पांडे, उनके घर के सामने बम चला। तो अभी तक तो वही बात कर रहे थे। না না, কালকে সনদ একটা পোস্ট করেছে যেখানে লিখেছে যে এই যে আজকে যারা বোমাবাজি করছে আগামী 4 তারিখে এই উৎসাহটা তাদের থাকে, যাতে এই হুমকিটাই খোঁজবিকে এই উৎসাহ থাকলে ওর অসুবিধা হবে, এই উৎসাহ না থাকে এইসব বোমাবাজি গন্ডগোল। ওকেও বলছি কেন অনেক টাকা রোজগার করে নিয়েছে, তো টাকা তো ভোগ করতে হবে, টাকা তো ভোগ করতে হবে। তো ওটা এই ধরনের কথা না বলাটাই ভালো। টাকা না ভোগ করে তো অসুবিধা আছে না। মানুষ রোজগার করে কিসের জন্য? ও তো খুব কষ্ট করে মানুষ হয়েছে, অ্যাম্বুলেন্স খালাসি কাজ করতো, আজকে কোটি কোটি কয়েকশো কোটি টাকা মালিক আছে। তো টাকা কার জন্য কামাচ্ছে? যার জন্য কামাচ্ছে সে তো টাকা ভোগ করতে হবে, সে ভোগ করুক না। এইসব মধ্যে কেন যাচ্ছে? ভালো ছেলে, গুড বয় হয়ে থাকুক, অসুবিধা তো নেই কিছু। 2019 কি এটা রিপিট টেলিকাস্ট হতে চলেছে নাকি 2024? না না, কোনো 2019 কোনো 2021। 2021-এ পোস্টপোল ভায়োলেন্স অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, 3-2 ধরা পড়েছে, আরও 17 জন ধরা পড়বে। এই 6 মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে, কেন ঘাবড়াচ্ছেন? কাটছাট করে